কার্নো ম্যাপের সাহায্যে গত ক্লাসে আমরা যেটা করাইছি সেটা হচ্ছে যে 3 ইনপুট বিশিষ্ট যে সমীকরণ থাকবে ওই সমীকরণকে কীভাবে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা যায় সেটা আমরা মানে স্বাভাবিকভাবে যেটা থাকে সেটাকে দেখাইছি। আর একটা কিছু কিছু কার্নো ম্যাপের সাহায্যে সরলীকরণ করতে হয়, একটু অস্বাভাবিক থাকে, যেটা জোড়া মিলানো একটু টাফ, মানে ওইটাকে আমরা কীভাবে সহজে করতে পারি সেটা আমরা আজকে ব্যতিক্রমধর্মী একটা কার্নো ম্যাপের সাহায্যে একটা সরলীকরণ করবো। ওকে, এখন এখানে কোশ্চেনটা হবে, এখানে এরকমভাবে ইকুয়েশন থাকবে, সমীকরণটি কার্নো ম্যাপের সাহায্যে সরলীকরণ করে লজিক সার্কিট অঙ্কন করবো। লজিক সার্কিট অঙ্কন করতে বললে করবো, না হয় করবো না। এখন আমাদের এখানে দেখতেছি এ বি সি, এর বাইরে কোনো ইনপুট নেই, অর্থাৎ তিনটে ইনপুট। আমরা জানি যে 2 পাওয়ার n এর উপর ডিপেন্ড করে। n হচ্ছে সংখ্যা, ইনপুট সংখ্যা, অর্থাৎ 2 পাওয়ার ইনপুটের 3টা, তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8, তাহলে 8টা ঘর হবে। আমাকে প্রথমে 8টা ঘর রাখতে হবে। তাহলে 8টা ঘর আমি প্রথমে একটা সব অঙ্কন করলাম, অঙ্কন মধ্যখানে দাগ দিলাম, তারপর 1 2 3 দিলাম, তখন 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর হয়ে গেছে। ঠিক আছে, সূত্র অনুযায়ী। এখন আমাকে সাজাতে হবে, আমি এ বি নিব, তারপর সি নিব। তাহলে এ বি, এবার বিভাগ, এবার বি, এ বি, এ বিভাগ, তারপর সি বাকি আছে, সি বার সি। মানে এ বি কে আমি কতভাবে সাজাতে পারি, ওইভাবে সাজাই। এর বাহিরে কখনো সাজানো কোনো সিস্টেম নেই। আর সি বার সি, এটাকে আর কখনো সাজানো যায় না। সি বার সি একই কথা। ঠিক আছে, এই এখন আমরা মূল ইকুয়েশনের দিকে তাকাই। এ বি সি, এ বি সি কোথায় আছে, আমি যাই এদিকে, এখানে আছে, তাহলে এখানে 1 হবে। এই যে বরাবর সি আছে আর এখানে এ বি। ঠিক আছে, যেই জায়গায় গিয়ে মিলিত হবে সেই জায়গায় 1 হবে। ঠিক আছে, তারপর এ বি বার সি, এ বিভাগ, এ বিভাগ সি, যা এদিকে যাচ্ছি, তারপর কোথায় গিয়ে সি আছে, সি বরাবর, অর্থাৎ যেখানে মিলিত স্থান সেখানে 1। তারপর এ বি সি বার, এ বি সি বার, এ বি সি বার যাচ্ছি, তাহলে এখানে সি বার কোথায় আছে, এই বরাবর, তাহলে এখানে 1। এবার বি বার সি, এবার বি বার সি কোথায় আছে, এদিকে যাচ্ছি, তারপর যেখানে গিয়ে মিলিত হয়েছে এই যে এখানে 1 হয়ে যাবে, 1। ঠিক আছে, এখন আমরা পেয়ার গঠন করব, যুগল গঠন করব, আবদ্ধ করি। তাহলে 1 এর সাথে 1, এটা পেয়ার হয়েছে। কিন্তু এই যে এখানে 1 এখানে 1, এটা এদিকে এটার সাথে দিলে এটা আলাদা হয়ে যাচ্ছে। আবার এদিকে 0 যদি না থাকতো তাহলে এদিকে করলেও আবার এটা আলাদা হয়ে যায়। তাহলে আমাকে মানে এখানে 1 এখানে 1, দুইটার মুখ যদি আমি এভাবে কলমের মুখ যদি একসাথে লাগাই দিই তাহলে এটা এক হয়ে যাবে না, একটা হয়ে যাবে। তেমনই এই লাস্টের সাইড, এখানে লাস্টের সাইডে আমি এভাবে লাগাই দিই, তাহলে এটা মিলে একটা জোড়া হয়, পেয়ার হয়। ঠিক আছে, এখন ওইটাকে আমাকে ওইভাবে কাউন্টে নিয়ে আসতে হবে। এখন আমরা আউটপুট যে নির্ণয় করবো সেটা প্রথমে সারির দিকে করি। সারির দিকে শুধু এবি আছে, এবি নিলাম। তারপর এদিকে কলামের দিকে সি সি বার বা সি বার সি, সি বার সি আমরা জানি এ এবার, সি সি বার, বি বি বার, এগুলো ভেনিশ হয়ে যায়। তাহলে এটা ভেনিশ হয়ে গেল এ বি, তারপর প্লাস আসবে। তারপর কলামের দিকে তাকাই, কলামের দিকে তাকাচ্ছি, তাহলে এখানে হচ্ছে সি, শুধু এই ঘর আর এই ঘর, এই দুই ঘরের সাথে এটা মিলিত আছে। ঠিক আছে, এটা আর এটা, এই দুই ঘর যদি মিলাই তাহলে এখানে সি আছে, আমার এখানে কি আছে, এবার বিবার, এ বিবার, এবার বিবার, তাহলে এবার এ ফিনিশ হয়ে যায়, তাহলে বিবার এখানে বিবার, তাহলে বিবার চলে আসে। আর এখানে তো সি আছে, সি এখানে চলে আসে। এটা হলো সরলীকরণ সংক্ষিপ্তভাবে করা হলো। তখন এই সমীকরণ থেকে এখন আমরা লজিক সার্কিট অঙ্কন করব। ঠিক আছে, তাহলে এখানে এ বি সি, তিনটা ইনপুট আছে, এ বি সি, তাহলে বার আছে শুধু বি এর উপরে, অর্থাৎ বি এর মধ্যে নট গেট হয়ে যাবে। ঠিক আছে, এখন আমার এর সাথে বি গুণ অবস্থায় আছে, মানে এন্ড গেট, অর্থাৎ এন্ড গেটের একটা প্রতীক অঙ্কন করব। এ থেকে চলে যাবে, বি থেকে চলে যাবে এখানে ইনপুটটা, তাহলে আউটপুট একটা বের হবে। তারপর বি বার সি, বি বার, এখানে বি বারের সাথে সি গুণ অবস্থায় আছে, এটা হচ্ছে এন্ড গেট প্রতীক হবে, এন্ড গেট। তাহলে বি বার, বি বার লেগে গেল এখানে, তারপর হচ্ছে সি, তাহলে সি থেকে এখানে চলে যাবে। আর দুইটায় এ বি, বি বার সি যোগ অবস্থায় আছে, এটা অর গেটের প্রতীক হবে, অর গেটের সাথে মিলিত হয়ে যাবে। তাহলে অর গেটের প্রতীক হয়েছে, এখানে মিলিত হয়ে আউটপুট বেরিয়েছে y = ab + b বার c। ঠিক আছে, আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে কিভাবে কার্নো ম্যাপের সাহায্যে একটা জটিল সমীকরণকে সহজে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা যায়, এমনকি একটা আনকমন একটা সমীকরণ যেটা আজকে আমরা এখন করলাম সেটাকে সহজে সংক্ষিপ্তভাবে সরলীকরণ করলাম।
প্লাস হচ্ছে লজিক সার্কিট অঙ্কন করা হলো। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।